Hello students, how are you all? I hope you all are fit and fine. তো আজকে আমি এসে পড়েছি তোমাদের সাথে ক্লাস 4 EVS বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে গোয়িং টু স্কুল সেই চ্যাপ্টারটা ডিসকাস করতে। সো বিফোর গেটিং ইনটু ইট লেট মি আস্ক ইউ আ ভেরি সিম্পল কোয়েশ্চেন। ঠিক আছে, বলো তো দেখি আমরা নর্মালি কোনখানে যাই? উইচ ইজ দ্যাট ওয়ান প্লেস দ্যাট উই ইউজুয়ালি গো টু লার্ন, টু রিড অ্যান্ড রাইট? ঠিক আছে, তো কোয়েশ্চেনটা শুনে সেটা ইমিডিয়েট আমাদের মাথার মধ্যে একটা আনসারই যেটা আসে সেটা হলো উই গো টু স্কুল। তো স্কুল ইজ অ্যান ইনস্টিটিউশন ওয়ের উই গো টু লার্ন, ওয়ের উই গো টু মিঙ্গল উইথ আওয়ার ফ্রেন্ডস, ওয়ের উই ক্যান প্লে, ওয়ের উই লার্ন আ লট অফ থিংস। উই ক্যান লার্ন আ লট অফ থিংস ফ্রম এনিওয়্যার অ্যান্ড এভরিওয়্যার। যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো জিনিস শিখতে পারি। বাট স্কুল এমন একটা ইনস্টিটিউশন যেখানে আমরা যাচ্ছি, আমরা গিয়ে সেরে ওইখানে শিখছি। উই অল গো দেয়ার। তো বেসিক কোয়েশ্চেন যেটা মাথার মধ্যে আসে যে আমরা স্কুলে নর্মালি কীভাবে যাচ্ছি। আজকালকার উই অল আর টুগেদার হিয়ার, আর আমাদের কারোর স্কুল খুব কাছাকাছি থাকে আমাদের বাড়ির, ইটস নিয়ার টু আস। সো ইউজুয়ালি উই ওয়াক, আমরা বাড়ি থেকে এত কাছাকাছি থাকে যে আমরা মাঝে মধ্যে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। সামটাইমস উই গো উইথ আওয়ার ফাদার্স, আমাদের বাবা আমাদের বাইকে করে নিয়ে যায়, বাবাকে একদম আঁকড়িয়ে ধরে সেটা আমরা স্কুলে যাচ্ছি। সামটাইমস আমাদের নিজেদের বাইসাইকেলও থাকে না, এই দুটো চাকা সাইকেল থাকে, সাইকেল চালিয়ে চালিয়ে আমরা খুব সুন্দর বাতাস খেতে খেতে আমরা স্কুলে যাচ্ছি। So that is how we go. And sometimes you can see on the roads, but and some of us have also experienced যে আমরা একটা অটোতে করে 4-5 জন একসাথে, sometimes it's even more than that, যে 6-7 জন একসাথে অটোতে করে এক গান করতে করতে স্কুলে যাচ্ছে। ঠিক আছে, তো এই মিনসগুলো হলো এটা কিভাবে যাওয়া। আমরা নর্মালি যখন স্কুলে যেতে পারছি, রাস্তা ভালো, অ্যাক্সেসিবল, ইটস ভেরি ইজি টু গো দেয়ার এনি টাইম, এভরিথিং ইজ ভেরি ইজি। তো এই অটো, বাইক, রিক্সা, সাইকেল এসব ইউজ করে আমরা নর্মালি স্কুলে যাচ্ছি। কিন্তু এখন ওই জায়গাগুলো কি যেখানে এগুলো অ্যাক্সেসিবল না, গোয়িং টু স্কুল ইজ নট দ্যাট ইজি। ঠিক আছে, এখানে আমরা নর্মালি চলে যাচ্ছি, বাট দেয়ার আর সাম প্লেসেস ইন ইন্ডিয়া, ইন আওয়ার কান্ট্রি, ওয়ের going to school is not that easy. All these means of transportation is not easily available. যেমন ধর আমরা যদি ইন্ডিয়ার পুরো ম্যাপটা দেখি, ঠিক আছে, ইন্ডিয়ার একদম ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, একদম ইস্টার্ন পার্টে আছে একটা স্টেট যার নাম হলো আসাম। আসাম আমাদের একদম কাছাকাছি, আমরা ঘুরতেও এসে বা ট্রেনে গিয়ে সেটা ঘুরে আসতে পারি। ঠিক আছে, ইটস আ ভেরি বিউটিফুল সিটি, বাট ইট ইজ এ প্লেস ওয়ের ইট রেইনস। ঠিক আছে, প্রচুর বৃষ্টিপাত হয়, যখন তখন বৃষ্টিপাত হয়। তো মাঝে মধ্যে স্কুলে যাওয়াটা আসামের মতো যে স্টেট আছে একটু প্রবলেমেটিক হয়ে যায়। আসাম ছেড়ে সেরে আমরা যদি একটু নর্দার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়াতে আসি, ওইখানে আছে লাদাখ। লাদাখ ইজ এ মাউন্টেনিয়াস রিজিয়ন যেখানে শীতের সময় বরফ পড়ে, আমরা মাঝে মধ্যে কিছু ভিডিওসও দেখে থাকি ওয়ার ইট স্নোজ। এখন যখন এত বরফ পড়েছে, মাউন্টেনিয়াস রিজিয়নস অ্যান্ড ইটস আ হিলি এরিয়া where it's not possible to walk that easily, where it's not possible to use a cycle. পাহাড়ি এলাকার মধ্যে কি হয়, উঁচু নিচু থাকে। তো এমন উঁচু নিচু রাস্তাগুলির মধ্যে it's not that much convenient to just go with a cycle or a bike or an auto. So what are the means that students use to reach school? We'll learn about it today. Also, if we go to the southern part of the country, ekdom nicher dike jodi jai, there is a state called Kerala. Kerala is surrounded by water on all its sides. ঠিক আছে, চারিদিকে শুধু জল, মানে there is an ocean, there are seas, there are rivers. ঠিক আছে, কেরালার মধ্যে আমরা সমুদ্রে, even when we want to go to visit to beaches, we go to places like Kerala and Tamil Nadu. তো এখন ওই জায়গাগুলির মধ্যে স্টুডেন্টরা কি করে যাচ্ছে? দেয়ার ইজ আ প্লেস, এখন ইন্ডিয়া ওয়েস্টার্ন পার্টে যদি যাই তাহলে ওয়েস্টার্ন পার্টে আছে আমাদের ডেজার্ট কল রাজস্থান। রাজস্থান শুনে মাথার মধ্যে দেয়ার ইজ ওয়ান পিকচার দ্যাটস কাম টু আওয়ার মাইন্ড, দ্যাটস ভাস্ট স্ট্রেচেস অফ স্যান্ড। তো এখন এই উই নো হাউ টাফ ইট ইজ টু ওয়াক অন এ স্যান্ড, অ্যান্ড ওয়েন দেয়ার ইজ সো মাচ অফ হট, it's very hot in Rajasthan during the days. But the students have to go to school. So how do they go to school? So today we are going to learn about of all these means, the unusual means which we usually don't see around here. ঠিক আছে, যেগুলো আমরা নর্মালি এখানে দেখি না।
ওই বিভিন্ন ধরনের যে মিনস অফ ট্রান্সপোর্টেশন থাকে ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেটস, ঠিক আছে, ওইটার ব্যাপারে আজকে আমরা একটু ডিটেলসে অল্প অল্প করে পড়ব, ঠিক আছে। সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার, যেখানে আমাদের বলেছে অ্যাবাউট দ্য স্টেট কল্ড আসাম, যার ব্যাপারে আমি একটু আগে বললাম। তো আসাম হলো আমাদের নেইবারিং স্টেট, ঠিক আছে। ওইখানে ইট রেইনস প্রিটি হেভিলি, ইচ অ্যান্ড এভরি টাইম ইট রেইনস হেভিলি, খুব বৃষ্টিপাত হয় জায়গাটার মধ্যে। সো নর্মালি হোয়াট হ্যাপেন্স ওয়েন ইট রেইনস আফটার সাম টাইম, ওয়াটার অ্যাকিউমুলেটস, জমে যায়, অ্যান্ড দেয়ার ইজ নি লেভেল ওয়াটার, হাঁটু পর্যন্ত জল থাকে এভরিওয়্যার। আর নিচু জায়গাগুলি কি হয়, যখন আমরা বাড়িতে যদি দেখি আমাদের উঠোন যদি থাকে, দেয়ার ইজ আ ফ্রি স্পেস ইন ফ্রন্ট অফ আস, নিচু জায়গাগুলির মধ্যে আগে জল জমবে। কোনো জায়গায় যদি গর্ত থাকে তাহলে ওই গর্তগুলির মধ্যে জল জমে যায় না। সামটাইমস উই জাম্প অন দিস পাডলস অ্যান্ড এনজয় দ্য ওয়াটার। সে নাও স্টুডেন্টস হ্যাভ টু গো টু স্কুল। হাউ উইল দে গো, কী করে যাবে? দে হ্যাভ টু ক্রস দ্য ওয়াটার, স্কুল ড্রেস নোংরা হয়ে যাবে। তো এমন ছোট ছোট জায়গাগুলি ক্রস করার জন্য আসামে তৈরি করা হয়েছে ব্যাম্বু ব্রিজ অথবা রোপ ব্রিজ। ব্যাম্বু ব্রিজ বা রোপ ব্রিজ কি? ব্যাম্বু ব্রিজ হলো গিয়ে বাঁশ, 4-5টি বাঁশ একসাথে করে সেটা টাই করা হয়। দে টাই 4 to 5 ব্যাম্বুস টুগেদার অ্যান্ড দে প্লেস ইট বিটুইন 2 places উইচ ইজ অফ এ শর্ট ডিস্টেন্স, ছোটো ডিস্টেন্সে মাঝখানে ওদের ব্যাম্বু রাখা হয়, ঠিক আছে। তো দে হোল্ড দ্য বুকস অন ওয়ান হ্যান্ড। তো কীভাবে করে ওরা, বই যদি থাকে বই এইভাবে এক হাতে ধরবে, আরেক হাতে ব্যাম্বু সাপোর্ট নেয় ওরা, ঠিক আছে, নিয়ে সেরে ওরা ব্যালেন্স করে করে ওরা পুরো রাস্তাটা ক্রস করে সেরে, দ্যাট ইজ হাউ দে রিচ স্কুল বাই ইউজিং আ ব্যাম্বু ব্রিজ, ঠিক আছে। তো লেটস ইম্যাজিন ওয়ান থিং, ইম্যাজিন দ্যাট আমাদের উঠোনে জল জমে গেছে, কাদা কাদা হয়ে আছে। Now we have to work on it. We don't want to dirty our shoes. How will we do? তো some of us কেউ কী করলো, আমাদের একজন ফ্রেন্ড এসে সেরে কিছু ইট বিছিয়ে দিল পুরো উঠোনের মধ্যে। তো একটা ইট সামনে, দেন আরেকটা ইট রেখে দিল। তো আমরা ইজিলি ওইটার ওপর জাম্প করে 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 ক্রস করে নিতে পারবো রাস্তাটা। ইটস ভেরি ইজি টু ডু দিস। সো নেক্সট উই হ্যাভ টু গো, সে একটা এক্সাম্পল দিই, যে আমরা 3-4টে বাঁশ একসাথে টাই করে দিলাম, টাই করে দিয়ে এখন উই হ্যাভ টু ক্রস ইউজিং দ্যাট ব্রিজ। তো ওই ব্রিজটা যদি আমরা ক্রস করি ব্যাম্বু, ওইটা খালি পায়ে ক্রস করতে বেশি ইজি হবে না শু পরলে বেশি ইজি হবে, ঠিক আছে। তো ইফ ইউ ট্রাই দিস এট হোম ইউ উইল সি দ্যাট ইটস ইজিয়ার টু ওয়াক অন বেয়ার ফিট, কারণ খালি পায়ে আমরা গ্রিপ অনেক বেশি পাই। তো আসামের যে স্টুডেন্টসরা আছে ওরা কিন্তু মাঝে মধ্যে খালি পায়ে এই ব্রিজটা ক্রস করে সেরে ওরা স্কুলে যাচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ হাউ দে ওয়ার্ক, দিস ইজ হাউ দে গো টু স্কুল। সো নেক্সট আমরা ব্যাম্বু ব্রিজ তো দেখেছি, বাট ব্রিজ বলতে আমাদের মাথার মধ্যে যে ইমেজটা আসে এটা হলো গিয়ে একটা সিমেন্ট ব্রিজ, যেটা উই হ্যাভ সিন অল অ্যারাউন্ড আস। সিমেন্ট ব্রিজটা কী করা হয়? সিমেন্ট ব্রিজটা তৈরি করা হয় বিটুইন ওয়াটার বডিস, ঠিক আছে। জল যদি থাকে, সে কোনো নদী আছে, ছোটোখাটো নদীর মতো গেছে, এখন ওইটার উপর দিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয় সিমেন্ট ব্রিজ। সিমেন্ট ব্রিজ জিনিসটা কি? সিমেন্ট ব্রিজ জিনিসটা তৈরি করা হয় সিমেন্ট দিয়ে, ইট দিয়ে, রড দিয়ে, which is a much tough structure, which is a very hard structure. Many people can cross this bridge. যেখানে ব্যাম্বু ব্রিজে কিন্তু এতজন আমরা একসাথে ক্রস করতে পারবো না, ব্যালেন্স করে করে অনেক মাইনিউটলি অনেক দেখে শুনে ক্রস করতে লাগবে। গেল সিমেন্ট ব্রিজে যে জিনিসটা, এটা স্ট্রাকচারটা ভেরি স্ট্রং, আর ব্যাম্বু ব্রিজের যে স্ট্রাকচারটা থাকে ইট ইজ নট দ্যাট স্ট্রং, ঠিক আছে। নেক্সট হলো সিমেন্ট ব্রিজের মধ্যে আমরা ভেহিকলস নিয়ে কিন্তু ক্রস করতে পারি, গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, এইসব নিয়ে সেটা আমরা সিমেন্ট ব্রিজ দিয়ে কিন্তু ক্রস করতে পারছি। সেখানে আমরা কিন্তু ব্যাম্বু ব্রিজে কিন্তু কোনো গাড়ি বা বাইক নিয়ে সেটা কিন্তু ব্যাম্বু ব্রিজ দিয়ে আমরা ক্রস করতে পারবো না। তো আমাদের যদি প্রেফারেবল হয়, ইফ সামওয়ান আস্ক যে হোয়াট কাইন্ড অফ ব্রিজ উড ইউ ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট টু ক্রস if you want to cross a place and go from one place to another, তো আমাদের প্রেফারেবল অবভিয়াসলি এটা থাকবে একটা সিমেন্ট ব্রিজ দিয়ে আমরা যেতে চাইবো। তো বেসিক ডিফারেন্স ক্লিয়ার হয়েছে তো বিটুইন আ সিমেন্ট ব্রিজ অ্যান্ড আ ব্যাম্বু ব্রিজ। ওকে, সো আমরা এখন পর্যন্ত কি জানলাম? দ্যাট দ্য স্টুডেন্টস অফ আসাম ক্রস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইউজিং আ ব্যাম্বু ব্রিজ, ঠিক আছে। নেক্সট মুভিং অন, আমরা যাব টু দ্য নর্দার্ন পার্ট অফ দ্য কান্ট্রি কল্ড লাদাখ।
লাদাখের হলো গিয়ে it's a mountainous area, it's a hilly area and it has rugged terrain. Rugged terrain মানে এরিয়াটা হলো গিয়ে rough and rocky. It is not that easy to cross that place just simply by walking and by using a bike or a scooter or anything like it. So তখন ওরা কি করে ক্রস করে, how do the students or how do the people of Ladakh go from one place to another? They use a big trolley. Trolley জিনিসটা কি, not the suitcase that we use but it's a box, it's an wooden box where 4 to 5 people can sit together. 4 থেকে 5 জন লোক একসাথে বসে and there is a iron rope. There is an iron rope which is attached tightly. এক এন্ড থেকে আরেক এন্ড অবধি একটা আয়রন রোপের মতো থাকে, ওটার উপর থাকে ট্রলিটা। আমরা কোনোখানে ঘুরতে গিয়ে রোপওয়েতে চড়েছি, এটা সেম অনেকটা এটার মতো। তো একটা পুলি সিস্টেম থাকে, পুলি মানে একটা হুইলের মতো থাকবে, ওইটা ইউজ করা হয় ফর হেভি লোডস, ফর লিফটিং হেভি লোডস, ঠিক আছে। তো ওই পুলি দিয়ে কি হয়, ওই পুলি দিয়ে রোপগুলি মেশিন অপারেট করে এক জায়গা থেকে আরেক জায়গা, ওই বক্সের মতো যেটা থাকে ওই ট্রলিটা, সেটা এক জায়গা থেকে আরেক জায়গা লং ডিস্টেন্স উইদিন মিনিটস অফ টাইম, সে 5 মিনিট 6 মিনিটসে যাচ্ছে। তো সেখানে নিচে ভ্যালি থাকে, নিচে জল থাকে, নিচে রাফ এরিয়া যেটা আমরা ইজিলি অ্যাক্সেসিবল করতে পারছি না, ওই জায়গাগুলি ক্রস করছে কি করে, ওই জায়গাগুলি ওরা ক্রস করছে ইউজিং আ ট্রলি which is operated by a pulley. So এখন imagine a scenario where আমি কুয়ো থেকে জল তুলছি, ঠিক আছে। এখন কুয়ো থেকে আমি জাস্ট সিম্পলি একটা রোপ দিয়ে সেরে প্রথম আমাকে জল তুলতে বলা হলো। একটা রোপ আছে, রোপের এন্ডে একটা বালতি লাগানো, ওই বালতি দিয়ে টেনে 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 আমি জল তুলছি। তো ওইটাতে আমার অনেক মাসকুলার শক্তি লাগবে, অনেক কষ্ট হবে ওইটা দিয়ে তুলতে, ঠিক আছে। এখন আরেকটা সিনারিও, আমাকে একটা মেশিনের পুলি দিয়ে দিল যেটা রোপ এন্ড করা টাঙানো থাকে, ওইটা দিয়ে আমি টেনে 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 আমি তুলছি। দ্যাট ইজ মাচ মোর ইজিয়ার, দ্যাট ইজ মাচ মোর কনভিনিয়েন্ট ফর আস। সো সবসময় কোনো হেভি লোড যদি তুলতে হয়, উই উইল অলওয়েজ প্রেফার টু ইউজ আ পুলি which is much more easier for us and is much more convenient for us to do. Okay, so overall we have learned about these two things, and the probable questions that can come from here is ki what is a trolley, what is a pulley, ঠিক আছে, how do the people of Assam go from one place to another, how do the people of Ladakh go from one place to another. তো আপাতত I hope that you have learned about these two places and understood about these two places loud and clear. I will see you with the next part of the chapter in the next video. Thank you.